হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করছি। সেটা হলো গিয়ে স্যান্ডউইচ, আর সেটাও কিন্তু অনেকটা হেলদি ওয়েতে। তো সেটা কিভাবে হেলদি ওয়েতে সেটা তোমাদেরকে দেখাই। চলো তাহলে ফার্স্ট এরকম দেখো, আমি ব্রাউন ব্রেড নিয়ে নিয়েছি, আর কিছুটা পনির আমি এরকম করে স্ম্যাশ করে নিয়ে নিয়েছি, আর তার সাথে নিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর গাজর গ্রেট করে। তো এই যে গাজরটা আমি এখানে মিক্সারটা গ্রেট করেছি, এটাতে রয়েছে ধনে জিরে গুঁড়ো আর একটুখানি ব্ল্যাক সল্ট আর অল্প একটু হোয়াইট সল্ট। তো সব মিলিয়ে এটাকে মিক্স করে নেব, আর তার সাথে একটুখানি গোলমরিচ অ্যাড করেছি। তো এটাকে চাইলে তোমরা পনিরটাকে এর মধ্যেই একেবারে মিক্স করে দিতে পারো, বাট আমি আলাদা করে দিয়েছিলাম যাতে পনিরের টেস্টটা আলাদা করে পাওয়া যায় আর একটু ভালোভাবে, কিন্তু পনির এর মধ্যেও দিয়ে দেওয়া যায়। তো যাই হোক, এরকম করে দেখো আমি মিক্স করে ব্রেডের উপরে দিয়ে দিয়েছি, আর খুব সামান্য সস দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা, যেহেতু আমার কাছে হোমমেড সসটা শেষ হয়ে গেছে সে কারণে। তো এখানে খুব সামান্য সস আর অল্প একটু চিজটা অল্প দিলে কিন্তু টেস্টটা বাড়ে, মানে চিজ তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী বা কতটা চাইছো অ্যাড করবে সেই অনুযায়ী দিতে পারো। সামান্য চিজ দিলে চিজ কিন্তু খাওয়া যায়, খুব একটা ক্ষতিকর নয়, সেটা খুবই সামান্য। দেখো আমি কিন্তু খুব অল্প চিজ দিয়েছি, মানে অল্প দিলেই কিন্তু টেস্টটা ইনহ্যান্স হয়ে যায়। আর ব্যাস, এটা দেখো এরকমভাবে করে নিতে হবে স্যান্ডউইচের মতো। তারপর যেহেতু আমার কাছে স্যান্ডউইচ মেকার নেই, তো সে কারণে আমি একটা তাওয়ার মধ্যে একটু বাটার নিয়ে নিয়েছি। বাটার নিয়ে এগুলোকে এপিট ওপিট করে সেঁকে নেব। একদম স্যান্ডউইচ মেকারের মতনই কিন্তু রেডি হয়ে যায়, মানে স্যান্ডউইচ মেকার না থাকলেও কিন্তু একদম ওই রকমই হয় সেম। যদি এর উপরে একটুখানি একটা প্রেস কিছু দিয়ে দেওয়া যায়, মানে চেপে দাও যদি কোনো কিছু দিয়ে, বার্তন দিয়ে, তাহলে কিন্তু ওটা একদম ওরকমই হয়ে যাবে। দেখো পিৎজা কাটার দিয়ে আমি কাট করে নিচ্ছি, আর বেশ টেস্টি হয় খেতে। স্যান্ডউইচ আমি খুব পছন্দ করি, কিন্তু আজকাল ব্রেড খুব কম খাওয়া হয়। ব্রেড কিন্তু কোনো মানে ভালো অপশান নয়, আমরা মাঝে মধ্যে খেয়ে থাকি ওই টেস্টের জন্য, আর কিছুই না। তবে ব্রেডটাকে অ্যাভয়েড করে রুটির আইটেম ওইভাবেও স্যান্ডউইচ বানানো যেতে পারে রুটি দিয়ে, তো সেটা তোমাদের সাথে পরবর্তীকালে আবার শেয়ার করা যাবে। আজকের মতো এই ভিডিওটাকে এখানে শেষ করব। আর কারা কারা তোমরা এইরকম টাইপের স্যান্ডউইচ ট্রাই করছো আমাকে কমেন্টস করে জানিও। খেতে দুর্দান্ত হয়, কখনো কখনো খাওয়া যেতেই পারে, তাই না? তো আজকে আমি বানিয়েছি, আর এত টেস্টি হয়েছিল কি বলবো তার সাথে। আর স্যান্ডউইচগুলো দেখতেও কিন্তু ভীষণ টেম্পটিং লাগছিল। তোমরা কি বলো? কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবে। আর যারা যারা তোমরা স্যান্ডউইচ লাভার, মানে স্যান্ডউইচ খেতে পছন্দ করো, এনি টাইপ অফ স্যান্ডউইচ, তারা আমাকে কমেন্টস করো, আমার ভালো লাগবে জানতে পেরে যে কারা কারা আমার দলে রয়েছো। স্যান্ডউইচ খেতে ভীষণ পছন্দ করি, কিন্তু ওই সেটাই বললাম তোমাদেরকে যে আজকাল বানানো হয় না, একদমই বানানো হয় না। ব্রেড যেহেতু খুব কম আনা হয়, মাসে একবার কি দুবার। তো মায়ের জন্য এখানে বানিয়ে দিয়েছিলাম, মাও খেয়ে নিচ্ছিল। আর তার সাথে আমি এখানে নিয়ে নেব প্রোটিন, কারণ প্রোটিন ছাড়া যে কোনো মিলই ইনকমপ্লিট। হ্যাঁ, প্রোটিন তো দিয়েছি, খুব সামান্য পরিমাণের পনির আছে ওখানে, পনির এতটাও নেই যে প্রোটিনের রিকোয়ারমেন্ট ফুলফিল করবে, তো সে কারণে আলাদা করে প্রোটিন কিন্তু ইনটেক করাটা খুব দরকার। তো এখানে দেখো আমি স্যান্ডউইচের সাথে ওটাই খেয়ে নিচ্ছিলাম। আর চলো আজকে তাহলে এর সাথে ভিডিওটাকে এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন ইন্টারেস্টিং ভিডিও। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, টাটা।